আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করছি লাউ দিয়ে চিংড়ি মাছের একটি সাধারণ তরকারি রেসিপি। রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু ও মজাদার। রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেল আর পেঁয়াজের সাথে মাছটাকেও কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা। মশলাটাকেও তেলের সাথে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিয়েই মাছ আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ভেসে উঠবে, এই পর্যায়ে আমি একটি বাটিতে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো মাছ। আর বাকি যে মশলাটা রয়ে গেল, সেই মশলার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছু লাউ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। লাউ থেকে যখন পানি বের হবে, এই পানি দিয়েই লাউটাকে আবারও ঢাকনা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো, আর ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। লাউটা যেহেতু সেদ্ধ, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। মাছের গায়ে যে মশলাটা রয়ে গেছিল, সেই মশলাটাকেও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিলাম। আবারও নেড়েচেড়ে এখন ঝোলটাকে টানিয়ে নেব। এখন আর ঢাকনা দিব না। ঝোলটা এই পর্যায়ে টানানো হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, আর খেতেও খুবই সুস্বাদু হয়। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।